কলকাতা শশীবাবু বাজে না আমি কি বলতে যাচ্ছিলাম এবার শোনাই। কলকাতা শশীবাবু বাজারে চড়ে জলে চুল তাজা তেলে। গুড মর্নিং সবাইকে। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই জাস্ট দেখো সকালবেলা এসে কি হলো। সকালবেলা এসে আমার ব্লাড নিয়ে গেল। আমি 2 মাস 3 মাস পর পর এই রুটিন একটা চেক আপ করাই, ব্লাডগুলো টেস্ট করাই। এর মধ্যে অনেক কিছু আছে, সুগার আছে, থাইরয়েড আছে, কোলেস্টেরল আছে, টিসি এসার আছে, আরও এক্সট্রা অনেক কিছু। তা সে নিয়ে গেল, এখনও পর্যন্ত কিছু খাইনি। এবার চা করব, চা খাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ওয়েদারটা সকাল থেকে জাস্ট ফাটাফাটি। যারা মানে রেনি ওয়েদার খুব পছন্দ করে তাদের জন্য তো একদম বিউটিফুল ডে। বাড়িতে খিচুড়ি হবে, ডিমের অমলেট হবে, জোর খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি আমি ভালোবাসি না খিচুড়ি খেতে, তোমাদের জন্য আমি বললাম। তো এখন একটু হালকা হালকা বৃষ্টিটা কমেছে, সকাল থেকে খুব ভালোই বৃষ্টি হচ্ছিল। আর এডিটটা আমার কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে সেভ হচ্ছে। সেভ হওয়ার পরই আমি থাম্বনেলটা রেডি করে ছেড়ে দেবো। মাসি দিয়েছে ওইদিকে আমাকে গরম জল, তো চলো গরম জলটা খাই, তারপর চা খাবো। বাজতে চললো এখন 10টা। এই চা খাচ্ছি এবার। মনে হচ্ছে কতদিন না খেয়ে রয়েছি। জাস্ট ব্লাড দেবো বলে সকাল থেকে না খেয়েছিলাম একটু। ওই 8:30 থেকে 9:30 আমাকে দিয়েছিল, সময় দিয়েছিল। এই যে 2টো বিস্কুট আর এই যে হ্যাংলা। কি আর বলবো, দুঃখের কথা। বাজতে চললো 12টা, বসে পড়েছি এতক্ষণে টিফিন করতে। সবার লাঞ্চ করার সময় হতে চললো প্রায়। এখন আমি বসলাম টিফিন করতে, আর মাসি নিজেই বলে গেল যে পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে যাবো, তো লেবু বিট নুন সব দেবো ঘুগনির ওপরে দিয়ে একটু জুতজাত করে খাবো। নিজে বলে নিজেই কুচিয়ে যায়নি। ঠিক আছে, কি আর করা যাবে। মোবাইলে কি করছো? এই যে মোবাইল অফ। আর এই যে এখানে তোর বন্ধু শুয়ে আছে। হ্যাঁ, আমার বন্ধু। কে হয় তোর? দাদা? হ্যাঁ হ্যাঁ। কে? আমাকে তাহলে কুকুর বলতে চাইছো তুমি? কুকুরের মতন বাফাদার কেউ আছে? হ্যাঁ, বিশ্বস্ত কেউ আছে? তাহলে রিতম এসছিল। ওফ, ওইদিকে শুনতে পাচ্ছ তো তোমরা, চিল্লামিল্লি করেই যাচ্ছে। কারণ সকাল থেকেও বাধা আজকে বেশি খোলা হয়নি, ওকে বেশি ছেড়ে রাখা হয়নি। তা রিতম এসছিল এই জন্যই। আগে আমার একটা বড় মাছের অ্যাকুরিয়াম ছিল, সেটা আর এখন এই মুহূর্তে নেই। তো সেই পাথরগুলো কোথায় আছে, সেই পাথরগুলো অ্যাকচুয়ালি আমিও জানি না কোথায় আছে। ও এখন মাছ মানে রেখেছে বাড়িতে, ছোটো ছোটো গোলপিস টোলপিস এনেছে, আমাকে গল্প বলছিল। তো সেই জন্য আমাকে বললো পাথরগুলো থাকলে আমাকে দিতে হবে। বললাম ঠিক আছে, আমি খুঁজে রাখি, যদি খুঁজে পাই অবশ্যই তোকে পাথরগুলো দেবো। আর এই যে শুভম আমার বন্ধু এসেছে, এখন দুজন মিলে একটুখানি গল্প গুজব করবো। পর্দাগুলো খুব নোংরা হয়েছে, পর্দাগুলোকে একটু ওয়াশিং মেশিনে দেব। মা বলে দিয়েছিল কালকে ডিম কাকু এসছে ডিম দিতে, 160 টাকা ট্রে, বেশ সস্তায়। চলো গিয়ে নিই।
ভাতে দিলাম। প্রচুর লেট হয়ে গেল খেতে বসতে বসতে, কারণ আজকে টিফিন করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, 12টা ওভার হয়ে গিয়েছিল, তাই খিদে একদম পেটে ছিল না। তো এখন 3টে বাজতে চললো, খেতে বসেছি। আজকে হচ্ছে ভাত, পেঁপে সেদ্ধ, এটা হচ্ছে ঝুড়ি ভাজা, চিপস, আলু পোস্ত আর ডাল। খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাজতে চললো 3:30, আর এখন আমি বসে বসে পঞ্চায়েত সিজন 2 দেখছি। জাস্ট ফাটাফাটি ওয়েব সিরিজ, জাস্ট ফাটাফাটি। তোমাদের যদি মন খারাপ থাকে বা মন ভালোও থাকে, তোমরা এই ওয়েব সিরিজটা অতি অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। আমি তোমাদেরকে বলছি, জাস্ট ফাটাফাটি ওয়েব সিরিজ, আমার তো খুব ভালো লেগেছে। বাজতে চললো 5টা, রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি। বাইরে ওয়েদারটা ভালোই আছে, কিন্তু ছাতাটা নিয়ে বেরোবো, কারণ ক্যামেরাটা নিয়ে বেরোচ্ছি। যদি বৃষ্টি চলে আসে যাতা হয়ে যাবে, তাই ছাতাটা নিয়ে যাচ্ছি। ওয়েদারটা মেঘলা মেঘলা, কিন্তু ঠিক আছে, বেরোনো যাবে। বিকেল হয়েছে, চলো বেরোই। ফাইনালি চলে এসেছি বিকেলবেলায়, সুন্দর একটা পরিবেশে হাওয়া উপভোগ করতে। যদিও বা আজকে হাওয়া দিচ্ছে না খুব একটা, কিন্তু বেশ ভালো লাগছে। ওই যে দূরে গরু কতগুলো, আর আজকে আমার সাথে অনেক দিন পর দেখা হয়েছে, সে এসেছে। দেখা হলো তো আজকে অনেক দিন পর। আয়, এই যে বল কেন এতদিন দেখাটা হয়নি সেটা বল। এতদিন দেখা হয়নি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, তাই। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন বাদে তোমরা আবার আমাকে দেখলে। 2000 years later. এখন আমরা একটুখানি ঠিক করেছি একটা খেলা খেলবো। কি খেলা বল? অ্যাকচুয়ালি এসে গল্প গুজব তো করছি, তার সাথে আমি বললাম চল তোমাদেরকেও একটু মজা দেওয়া যাক, আমরা নিজেরাও একটুখানি মজা করব। সেটা হচ্ছে রাহুলেরই একজন সাবস্ক্রাইবার অনিমেষ, তাই তো? হ্যাঁ, তো ও মানে কমেন্ট করেছিল যে আমরা যখন ফুড চ্যালেঞ্জটা করি, তারপরেও কমেন্ট করেছিল যে একদিন একটু টাং টুইস্টার চ্যালেঞ্জটাও তোমরা করো। তো আমরা ভাবলাম শর্ট টাইমের মধ্যে একটুখানি নিজেদেরও মজা হবে আর তোমরাও সেটা দেখবে, এনজয় করবে। তো তার জন্য আমরা এখন টাং টুইস্টার খেলবো। সেন্টেন্সগুলো সো ফার্স্টে আমি তোকে বলবো, ঠিক আছে? ফার্স্টে আমি ওকে বলবো, বাবলা গাছে বাঘ ঝুলছে। বল তুই। ও আমাকে বলবে কি? নিজেই আটকাচ্ছে? না না, নিজের আটকাচ্ছে না, আমি একদম পুরো ফ্রেশ। কবার করে বলতে হবে? 5 বার ঠিকঠাক বলতে হবে, তাই তো? না 5 বার না, তুই কম করে 15 সেকেন্ড বল। 15 সেকেন্ড না, 5 বার একটা সেন্টেন্স ঠিকঠাক করে বলতে হবে। 5 বার তো আমি, ঠিক আছে দেখা যাবে। 5 বার বলতে হবে, আর যে বলতে পারবে না পাটকাঠির বাড়ি তার মানে মারা হবে, মাথায় পড়বে নাকি? আচ্ছা তো চলো করি। হ্যাঁ, 1 নাম্বার, বাবলা গাছে বাঘ ঝুলছে। বাবলা গাছে বাঘ ঝুলছে। জোরে। বাবলা গাছে বাঘ ঝুলছে। বাবলা গাছে বাঘ ঝুলছে। বাবলা গাছে বাঘ ঝুলছে। ইয়েস, একটু ইজি দিয়ে ফেললাম না? ঠিক আছে, এবার আমার পালা। এবার আমি ওকে দেব। বল। বলি? বল। তোরটা হচ্ছে, জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে তেল তাজা না, দাঁড়া। জলে চুন তাজা। জলে চুন তাজা। চুন তাজা, জলে চুন তাজা আর তেলে চুল তাজা। জলে চুল তাজা, তেলে ভুল, এখনই জলে চুন। ওকে, আমি নেক্সট একটা জিজ্ঞেস করবো। আমি তো পারলাম না, ও পারলো। ও সবসময় দেখেছি এসব বিষয়ে ওই পারে, আমি পারি না। তো তুই বল এটা। কলকাতার কাকুলি কাকাকে বলল কাকা কেন কাকা করে। 5 বার বল। কলকাতার কাকলি কাকাকে বলিল কাকা কাক কেন কাকা করে। কলকাতার কাকলি কাকাকে বলল কাকা কাক কেন কাকা করে। কলকাতার কাকলি কাকাকে বলল কাকা কাক কেন কাকা করে।
কলকাতার কাকলি কাকাকে বলল কাকা কাক কেন কাকা করে। কলকাতার কাকলি কাকাকে বলল কাকা কাক কেন কাকা করে। ও ও সব পারবে। ও একটু আস্তে আস্তে বলছে, আমি না একটু তাড়াতাড়ি বলতে চাইছি। কলকাতার কাকুলি কাকাকে বললো কাক কেন কাকা করে, এরকম একটু তাড়াতাড়ি। ও বল, হ্যাঁ মানে একটু তাড়াতাড়ি বলতে গেলে আমার কথা আটকে, আমি ওই জন্য ধীরে সুস্থে কথাবার্তা বলি। আচ্ছা তাড়াতাড়ি বলবো। হ্যাঁ তাড়াতাড়ি বল। কাকলি কাকাকে বলল কাকা কাক কেন কাকা করে। কলকাতার কাকলি কাকাকে বলল কাকা কাক কেন কাকা। এবার তোর পালা। আচ্ছা হুম এবার আমি ওকে একটা ধরি। ধর। ও আমাকে কিরম টাফ একটা দিয়েছিল দেখেছো তো, যাই হোক ওকে আমি দিলাম হচ্ছে পাখি পাকা পেঁপে খাই। 5 বার বলতে হবে তো। পাখি পাকা পেঁপে খাই, 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 পাখি পাকা। কলকাতার শশীবাবু সকালবেলা সাইকেল চড়ে বাজারে শশা আনতে যাই। কলকাতা শশীবাবু সাইকেলে চড়ে সকালবেলায় বাজারে শশা আনতে যায়। কলকাতা শশীবাবু না আমি কি বলতে যাচ্ছিলাম এবার শোনাই। কলকাতা শশীবাবু বাজারে চড়ে, সাইকেলে চড়ে না বাজারে চলে। ঠিক আছে আরেকবার লাস্ট চান্স, একটা লাস্ট চান্স। এটা কিন্তু আমাকে দেওয়া হয়নি। আরে তুই তো স্মার্ট, আমি আনস্মার্ট, আমাকে একটা দেওয়া উচিত। বল। তো কলকাতার শশীবাবু, তাই তো নাকি? কলকাতার শশীবাবু সাইকেলে চড়ে সকালবেলায় শশা আনতে যায়। কলকাতার শশা আনতে যাই তো কি ভুল বললাম। রাহুল গেছে হেরে, লজ্জায় আর তোমাদের সামনে ক্যামেরার দিকে আসতে পারছে না। তো যেমন বলেছিলাম পাটকাঠিটা মাথায় ভাঙা হবে, ও না সরি পাটকাঠিটা খেতে হবে, মাথায় ওরম ভাবে মারবো না, না পাটকাঠিটা খেতে হবে। ঠিক আছে এখন অনেক পাটকাঠি পাওয়া যাচ্ছে তো নে। ঠিক আছে খেয়ে নিচ্ছি, তুই ওইদিকে তাকিয়ে থাক। কমপ্লিট খাওয়া। উফ ঠিক করে খা। তা পাটকাঠি খাওয়া যায়? হ্যাঁ একটু হলেও খেতে হবে। রাহুল গাড়িটা ঘোরাচ্ছে, এবার আমরা চলে যাব, আরও বিশালে যাবে, মুসলি নেবে, তো তার জন্য যেতে হবে। তো চলো। হ্যাঁ এটা বড় বেশি। মুসলি খাবি তো রাহুল, তুই নিচ্ছিস? হ্যাঁ খাওয়ার জন্যই তো নিচ্ছি, কারণ একটুখানি এবার ডায়েটের মধ্যে থাকতে হবে। অত সত্যিই তাই, খাওয়া ঠিক হবে ভালো রে না। হ্যাঁ নিতে পারিস, তুই তো জামা কি তাই ভালো। স্কিনটাই ভালো অ্যাকচুয়ালি, হ্যাঁ রাহুলের স্কিন ভীষণ ভালো, যা আমাকে তাই শ্যুট করে দেয়, কিন্তু আমার মানে গার্নিয়ার নিতে পারিস। গার্নিয়ার ভালো। আসলে বাড়িতে এতদিন অ্যামোয়ের ফেস ওয়াশটা ছিল, মায়ের যা থাকে আমি ওটাই ইউজ করি, শেষ হয়ে গেছে তো মা তো ফ্ল্যাটে আছে, আমি কি করব এই কদিন একটা নিয়ে যাই চালাবো। বলছিস আমি ওকে বললাম এই পন্ডসের এই চারকোল ফেস ওয়াশটা নে, খুব ভালো, এগুলো ব্ল্যাক অ্যান্ড মানে ব্ল্যাক হেড হোয়াইট হেডের জন্য খুব ভালো। আমি ওকে বললাম এটা নিয়ে নে। এটা ভালো হবে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রাহুল তোর ক্রাশ। সত্যি তাই, ক্রাশ বলেই তো আমি পন্ডসের লাস্টে যখনই দেখলাম তখনই পন্ডস। কি ভালো মেকআপ দিল সত্যি তো। কিরে আজকে সিঙ্গাড়া পাওয়া গেল? এখন বাজে চললো প্রায় 7:30, 7:15 বাজে। মাসিকে বলেছিলাম 7:30টার সময় আসতে, আজকে একটু বেরোবো বলে। এতটা লেট হয়ে যাবে বুঝতে পারিনি, এতক্ষণ ধরে বাধা ছিল তাই চিল্লাচ্ছে, খুলতে হবেই ওকে। যাই। আর বাড়ি আসার সময় তো তোমরা দেখতে পেলে এই পন্ডসের এই ফেস ওয়াশটা, আর এই যে মুসলি, আর সিঙ্গাড়া নিয়ে এসেছি। মাসি আসুক তো সিঙ্গাড়াটা দেবে। গুড ইভিনিং সবাইকে। একটু বেরোচ্ছি, টুকটাক 2-1টা কাজ আছে, সেরে চলে আসবো। পনেরোটা বাজতে চললো, মানে মাসির এখনো হয়নি, একটু বিরক্ত লাগছিল বই কি, কিন্তু দোষটা তো আমারই ছিল। কিন্তু মাসি যা নিয়ে আসছে খাবার, সব রাগ ক্রোধ একবারে ধূলিসাৎ হয়ে গেল। দাও মাসি।
ওয়াও, ঘুগনি লুচি। ঘুগনি আর লুচি, ফুলকো ফুলকো লুচি। সন্ধেবেলা এত ভারী খাবার খেয়ে ফেলেছিলাম না, আর মানে পেটে জায়গা ছিল না। 12টা বেজে গেছে, মানে সময়ের 12টা বেজে গেছে, সময়ের কথা বলছি, টাইম 12টা বেজে গেছে। এতক্ষণে আমি ডিনার করলাম, রিও কিউটের ডিনার হয়ে গিয়েছিল। তো এবার আমি শুতে যাব। তার আগে যেরকম প্রতিদিনই ক্যামেরা থেকে ফাইলগুলো ট্রান্সফার করি নিজের ফোনে, সেগুলো করব, আর ভিডিওটা এডিট করব কালকে সকালবেলায়। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।